যেগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে পশুদের স্নান করানো হয়, কিন্তু আমরা আনন্দের সহিত সেই সাবান দিয়ে স্নান করছি প্রতিদিন। তবে বেশি সময় নষ্ট করব না, তাই অবশ্যই পাশে থেকে ভিডিওটি দেখুন। সাবান দিয়ে তো আমরা সকলেই স্নান করছি, কিন্তু আমরা যে টয়লেট সোপ দিয়ে স্নান করছি এটা কজন জানি? হয়তো আপনি নিজেই জানতেন না, আর পাশের জনকে জিজ্ঞেস করলে সেও জানে না। তবে হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই প্রায় টয়লেট সোপ দিয়ে স্নান করছি প্রতিদিন। কোম্পানিগুলো বিজ্ঞাপনে দেখাচ্ছে এই সাবান দিয়ে স্নান করুন আর ফ্রেশ হয়ে যান। তা দেখে আমরাও কিনে নিয়ে এসেছি সুগন্ধি সাবান, যা আসলে স্নানের সাবানই নয়, সেটি হলো টয়লেট সাবান। আর কিছু কিছু সাবান তো এমন রয়েছে যেগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে পশুদের স্নান করানো হয়, কিন্তু আমরা আনন্দের সহিত সেই সাবান দিয়ে স্নান করছি প্রতিদিন। ব্যাপারটি হাস্যকর বা অবাক করা হলেও আমিও আগে এইরকম সাবান দিয়েই স্নান করতাম, কিন্তু যখন জানতে পারলাম যে আসলে এগুলো সব টয়লেট সোপ, তখন আমারও মাথা ঘুরে গিয়েছিল। তাই আজকে আমি আপনাদের সাথে সাবান নিয়ে আলোচনা করব এবং প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করব। তবে বেশি সময় নষ্ট করব না, তাই অবশ্যই পাশে থেকে ভিডিওটি দেখুন। তার আগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নোটিফিকেশনকে অল করে পাশে থাকবেন প্লিজ। আমাদের ব্যবহারের সাবানগুলিকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেমন বাথিং বার, টয়লেট সোপ, লন্ড্রি সোপ, মেডিকেটেড সোপ প্রভৃতি। এখন এদের মধ্যে পার্থক্য কিভাবে করব? এদের পার্থক্য নির্ণয় করা হয় এদের TFM দেখে, আর এগুলো কী দিয়ে তৈরি হয় তার উপাদান দেখে। এখন আপনি কিছুই বুঝবেন না যে এত ধরনের সাবান আসলে কেন বা TFM কী, যদি কিনা সাবান কী কী দিয়ে বানানো হয় তা না জানেন। তাই ছোট্ট করে জেনে নিই সাবান কী কী দিয়ে বানানো হয় বা সাবান তৈরির উপকরণগুলি কী কী। সাবান বানানোর প্রধান দুটি উপাদান হলো ফ্যাট অর্থাৎ তেল ও ক্ষার। আর সাবানের রং কেমন হবে তার জন্য কিছু রং ব্যবহার করা হয়, গন্ধ আলাদা করার জন্য আলাদা আলাদা গন্ধ ব্যবহার করা হয়, আমাদের শরীরের চামড়াকে আর্দ্র রাখার জন্য কোনো কোনো সাবানে গ্লিসারিন ব্যবহার করা হয়, কিন্তু তেল হিসেবে ব্যবহার করা হয় নারকেল তেল, সয়াবিন তেল, মহুয়ার তেল, পাম তেল প্রভৃতি নানা রকম তেল। আর কিছু সাবানে প্রাণীজ চর্বি ও ভেষজ চর্বিও ব্যবহার করা হয়। তবে যে কোনো সাবানে 2 থেকে 3 ধরনের তেল ব্যবহার করলে সাবানটি ভালো হয়। আর ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। সাবানটি নরম করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড ও সাবানটিকে তুলনামূলক শক্ত করার জন্য পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। তবে সাবান তৈরির জন্য মূল দুটি উপাদানই হলো তেল আর ক্ষার, আর অন্যান্য সব উপকরণগুলো খুব কম পরিমাণে ব্যবহার করা হয়। যে সাবানে তেল যত বেশি এবং ক্ষার যত কম সেই সাবান তত ভালো, কারণ ক্ষার আমাদের স্কিনের জন্য ভালো নয়। এখন বুঝি এই TFM আসলে কী। TFM এর পুরো অর্থ হলো টোটাল ফ্যাটি ম্যাটার, অর্থাৎ মোট ফ্যাট জাতীয় পদার্থ। কোন সাবানে কতটুকু ফ্যাট অর্থাৎ তেল আছে তা বোঝা যায় TFM দিয়ে। ধরুন ডেটল সাবানের TFM 60%, তার মানে সেখানে 60 ভাগ তেল আর বাকিটা হলো ক্ষার। এটি হলো TFM। এখন বুঝি TFM কেন জরুরি। সাবানকে ভাগ করা হয় TFM এর উপর নির্ভর করে। যে সাবানে TFM বেশি সেই সাবান তত ভালো, আমার মতেও তাই। তাই আমি TFM বেশিযুক্ত সাবান দিয়েই স্নান করি। বাথিং বারে 40 থেকে 60% TFM থাকে, টয়লেট সোপে 60 থেকে 90% পর্যন্ত TFM থাকে। আর এই টয়লেট সোপকে 3টি ভাগে ভাগ করা হয়, যা একটু পরে আলোচনা করছি। লন্ড্রি সোপেও 40 থেকে 50% TFM থাকে, আর মেডিকেটেড সোপে কিছুটা মেডিসিন থাকে, বাকিটা বাথিং বারের মতোই। এখন এটা প্রমাণ করা যাক আমি কেন বলেছি যে আমরা টয়লেট সাবান ব্যবহার করি। টয়লেট সোপ 3 ধরনের হয়, গ্রেড 1, গ্রেড 2 ও গ্রেড 3। যে সাবানগুলোতে TFM অর্থাৎ তেল 60% থেকে 69%, সেই সাবানগুলো হলো গ্রেড 3 এর টয়লেট সোপ, যেমন ডেটল, লাইফবয়, হারমোনি, লাক্স প্রভৃতি কোম্পানির কিছু সাবান। আমি বলছি না এই কোম্পানির সব সাবানই টয়লেট গ্রেড 3 এর সাবান। সহজ কথায় যেগুলো আমরা 10 টাকায় কিনি প্রায় এগুলো সবগুলোই টয়লেট গ্রেড 3 এর সাবান। যে সাবানে TFM 70 থেকে 74%, সেগুলো হলো গ্রেড 2 এর টয়লেট সোপ, যেমন রেক্সোনা, লাক্স ইন্টারন্যাশনাল সোপ, ডাব, মার্গো প্রভৃতি কোম্পানির কিছু সাবান। আর যেসব সাবানের TFM 75%-এর উপরে থাকে সেগুলো হলো গ্রেড 1 টয়লেট সোপ, যেমন সিনথল, মাইসোর স্যান্ডেল, পার্ক এভিনিউ, গোদরেজ নাম্বার 1 প্রভৃতি সাবান। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই আপনার কেনা সাবানের পেছন দিকে ভালো করে পড়ে নেবেন যে আপনি কোন সাবান কিনে নিয়ে এসেছেন, অথবা সাবান কেনার আগে সাবানের পেছন দিকে থাকা ডিটেলস দেখে কিনবেন। ছোট করে লেখা থাকে টয়লেট গ্রেড 1, টয়লেট গ্রেড 2 এরকম, এবং সেটার TFMও লেখা থাকে। আপনারা ভাবেন যে আপনারা স্নানের জন্য সুগন্ধি সাবান কিনে আনছেন, কিন্তু আসলে সেগুলো টয়লেট সোপ। আর এই টয়লেট কথাটির অর্থ হলো প্রসাধন, যা টয়লেট্রি শব্দ থেকে এসেছে, অর্থাৎ প্রসাধনী সাবান। এই প্রসাধনী সাবান ব্যবহার করা হয় হাত পা নোংরা হয়ে গেলে পরিষ্কার করার জন্য। আমরা যখন কোনো নোংরা কাজ করব বা হাত দিয়ে কোনো নোংরা ধরবো,
তখন সেই হাত পা পরিষ্কার করার জন্য টয়লেট সোপ ব্যবহার করতে হয়। কিন্তু আমরা সেগুলো কি করছি, সারা শরীরে প্রচুর পরিমাণে ঘষে আমরা স্নান করছি। আসলে টয়লেট গ্রেড 3 এর কিছু সাবান ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পশুদেরকে, কুকুরকে, গরুকে স্নান করাতে ব্যবহার করা হয়। আপনারা যখন সাবান কিনবেন তখন সাবানে ভালো করে পড়ে দেখবেন সেটি বাথিং বার কিনা। যদি বাথিং বার হয় তাহলে TFM লেখা থাকবে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনার মতামত কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, পরিষ্কার থাকুন। ধন্যবাদ।